আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স R&Dতে আছি। আজকে আমি ওয়ালটনের একটি প্রোডাক্ট কাস্ট আয়রন কুকওয়্যার নিয়ে কথা বলবো। প্রথমেই বলে নিই, কাস্ট আয়রন কুকওয়্যারে আমাদের 4টি মডেল আছে। এটি হচ্ছে কাস্ট আয়রনের গ্রিল অ্যান্ড তাওয়া প্যান, আছে কাস্ট আয়রনের রুটি তাওয়া, কাস্ট আয়রনের ওক প্যান এবং কাস্ট আয়রনের ফ্রাই প্যান। তো কাস্ট আয়রন ব্যবহারের সুবিধাগুলো বলি। কাস্ট আয়রন ব্যবহার করলে এই কাস্ট আয়রনের কোনো স্বাস্থ্যগত অসুবিধা নেই, যে কাস্ট আয়রনের কুকওয়্যারে রান্না করলে কোনো ক্যান্সারের ঝুঁকি বা এই ধরনের কোনো স্বাস্থ্যগত অসুবিধা নেই। পাশাপাশি এই কুকওয়্যারটি ভেজিটেবল অয়েল দিয়ে সিজনিং করা, এই কারণে কোনো রকমের কোটিং না থাকায়, কেমিক্যাল কোটিং না থাকায় এই কাস্ট আয়রনটি একদম স্বাস্থ্যসম্মত। পাশাপাশি আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই দেখা যায় আয়রন ডেফিসিয়েন্সি থাকে। কাস্ট আয়রন কুকওয়্যারে রান্না করলে সেখান থেকে আয়রন খাবারে যোগ হয়ে আমাদের আয়রন যে ডেফিসিয়েন্সি আছে সেটা রিকভার করতে সহযোগিতা করে। এবার আসেন, এই কাস্ট আয়রনের এই গ্রিল এবং রুটি তাওয়াটি আমরা কিভাবে ব্যবহার করব, কি কি কাজে ব্যবহার করব সেগুলো বলছি। এই কাস্ট আয়রনের কুকওয়্যারটি দুই পাশে ব্যবহার করা যাবে। এই পাশটিতে আমরা স্বাভাবিক তাওয়া হিসেবে ব্যবহার করতে পারবো, এখানে রুটি বানানো বা তাওয়ায় যে কাজগুলো আমরা করি সেই রান্নাগুলো করতে পারবো। এবং অপোজিট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিল করার জন্য যেই রকম সারফেস দরকার সেরকম সারফেস আছে। আমরা এখানে গ্রিল বা বারবিকিউ, ঘরে ছোটোখাটো অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের অকেশনে আমরা গ্রিল খেতে পছন্দ করি, সেইগুলো রান্না করতে পারবো। এখন আসছি কাস্ট আয়রনের কুকওয়্যার কীভাবে ব্যবহার করব। কাস্ট আয়রনের কুকওয়্যার ব্যবহার করা খুবই সহজ, যেহেতু এখানে আগে থেকেই সিজনিং করা আছে। নতুন করে কাস্ট আয়রন কুকওয়্যারটিতে সিজনিং করার প্রয়োজন নেই, কিন্তু কোনো কাস্টমার চাইলে সিজনিং করতে পারেন। সিজনিং করার সময় যেটা করতে হবে, কাস্ট আয়রনের কুকওয়্যারটিতে নরম কাপড় দিয়ে ভেজিটেবল অয়েল, যে কোনো ধরনের ভেজিটেবল অয়েল হতে পারে, সয়াবিন তেল হতে পারে, ক্যানুলা অয়েল হতে পারে, অথবা সূর্যমুখীর তেল হতে পারে, যে কোনো তেল দিয়ে পুরো সারফেসটাকে অল্প করে তেল দিয়ে মুছে নিয়ে এটা যখন আমরা চুলায় গরম করব তখন সিজনিং হয়ে যাবে। সিজনিং হওয়ার পরে এখানে আমরা রান্না করতে পারবো। এখন বলছি এই কাস্ট আয়রন কুকওয়্যার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। ব্যবহারের সবথেকে প্রথম সতর্কতা হচ্ছে কাস্ট আয়রনের কুকওয়্যারটি কোনোভাবে যাতে হাত থেকে পড়ে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেহেতু কাস্ট আয়রন স্বাভাবিকভাবে একটু ভারী হয়ে থাকে, এই জন্য যদি এটা হাত থেকে পড়ে যায় তাহলে ফ্লোরে টাইলস ভেঙে যাওয়া, এমনকি এই হ্যান্ডেলগুলো ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর রান্না শেষ হয়ে গেলে কাস্ট আয়রনের কুকওয়্যারটি কখনোই ভেজা অবস্থায় রাখা যাবে না, এটাকে সুন্দর করে ধুয়ে শুকিয়ে তারপর রাখতে হবে। কাস্ট আয়রন খুব দ্রুত বাতাসের সাথে রিয়াকশন করে এখানে লাল রঙের মরিচা ধরে যেতে পারে। এই জন্য সবথেকে ভালো হচ্ছে এটাকে ধুয়ে অল্প করে তেল দিয়ে তারপরে শুকনো জায়গায় রাখা, যাতে করে এখানে বাতাসের বা পানির সংস্পর্শে না আসে। একটি কাস্ট আয়রন কুকওয়্যার সুন্দরভাবে মেনটেন করে এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করলে এটি আপনি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারেন, এমনকি 10 থেকে 12 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই জন্য এই কাস্ট আয়রন কুকওয়্যারটিতে 12 বছরের একটি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে। 12 বছরের মধ্যে যদি কোনো অসুবিধা হয়, এই কাস্ট আয়রনটিতে উৎপাদনজনিত কোনো ত্রুটি ব্যতীত কোনো অসুবিধা হলে আমরা 12 বছর পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি।